অন্যান্য আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা একেবারেই আমাদের হচ্ছে না, আপনাদেরও সেরকম বলতে শুনছি না। গাইবান্ধায় পলাশবাড়ি থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে যুব জামাতের বিরুদ্ধে, 2 জন গ্রেফতার হয়েছে। আমি আপনার কাছে শুনতে চাই যে ফ্যাসিজম তো আপনি অন্যান্য জায়গায় দেখছেন, এই যে এখানে এটা আপনি জামাতের যে ভয়ঙ্কর রূপ, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যদি এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই রাষ্ট্র তার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, এ ব্যাপারে কোনো ইয়ে নেই। যারা অন্যায় করবে সেটা যে দলের নামেই করুক তার ব্যাপারে ব্যবস্থা নেবে, খুব সিম্পল, এই ব্যাপারে কোনো ইয়ে নেই। আমি ওই যে ভাইয়ের একটা কথায় খুব নিন্দা জানাচ্ছি, আবার শুধু এইটুকুই, আপনাদের সাথে তো আছে আপনাদের জোটের নেতা, তারা যাচ্ছে, শুধু আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, সংগঠনের ব্যবস্থা নেবে। যে সংগঠনের লোকেরা যদি তারা কোনো দায়িত্বশীল জায়গায় থেকে এই ধরনের আচরণ করে, সাংগঠনিক অনুযায়ী ব্যবস্থা নেবে, খুব সিম্পল। মানে এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে এই ধরনের মানে থানায় গিয়ে মারধর, এটা কোনোভাবেই তো গ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নাই। এটার পক্ষে বলার তো কোনো সুযোগ নেই, এটা তো বিরোধিতাই করতে হবে। এটা সে যেই করুক এটা বিরোধিতা করতে হবে। জামাতের সাথে আপনাদের যে জোটটা ছিল সেই জোটটা আমরা শুনেছিলাম যে ইলেকট্রাল জোট, এখনো পর্যন্ত আপনারা একই সাথে আন্দোলন করছেন, যা বলছেন সব একই রকম কথাই আমরা শুনছি। এই প্রশ্নটা আমি জামাতের জন্য তাকে জিজ্ঞেস করলে যে উত্তর পেতাম আপনার কাছেও তাই পেলাম। তো আপনারা কি আসলে মানে জামাতের ভেতরে বিলীন হয়ে যাচ্ছেন, নাকি আপনারা আসলে ঘুরে দাঁড়াবেন বা জামাত থেকে বের হয়ে যাবেন? কি রাজনীতি কি আপনাদের এনসিপিতে শুনি? বিরোধিতা করা। আচ্ছা, এটার ব্যাপারটা হচ্ছে যে ভাই যেটা বলছেন, আপনারা এটা প্রশ্নটা দুটো একসাথে উত্তর দেই। বিএনপির বিরোধিতা করে আমাদের যেমন জাতে উঠতে হয় না, তেমন জামাতের পেটের ভিতরে বিলীন হয়েও আমাদের রাজনীতি করার দরকার হবে না। কারণ বাংলাদেশে একটা নতুন রাজনীতি লাগবে, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, সেটা তরুণরা করবে। সেই জন্য খুবই অপরিচিত, যেটা উনি বললেন না, অপরিচিত তরুণদের নেতৃত্বে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এটা আপনি যতই বলেন এটা অস্বীকার করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে একটা নতুন রাজনীতি চায়। তো এটা আমি যদি চাই যে ধরেন আমি জামাত হয়ে যাব কিংবা ধরেন আমি বিএনপি হয়ে যাব, আমি চাইলেও পারবো না। কেন? মানুষ আমাকে চায় যে আমি আলাদা থাকি। আপনি যা বলছেন আমি বিশ্বাস করতে চাই। ইলেকট্রাল অ্যালায়েন্সের যে ব্যাপারটা, ইলেকট্রাল অ্যালায়েন্স আপনিও বিশ্বাস করেন এবং এটা সত্যি প্রমাণিত হোক। ইলেকট্রাল অ্যালায়েন্সের ব্যাপারটা, ইলেকট্রাল অ্যালায়েন্স বিভিন্ন কারণে হয়, এটা একটা ভোটের হিসাব নিকাশ ওইটা থাকে। বরঞ্চ এই প্রশ্ন ধরেন মনে করেন বিএনপিকে আপনি বেশি করা দরকার। বিএনপি 22 বছর তাদের সাথে জোটে ছিল, একবার তাদের সমর্থন নিয়ে সরকার করছে, একবার তাদেরকে মন্ত্রী বানাইছে, হ্যাঁ, এবং তাদের সাথে আন্দোলন করছে, সংগ্রাম করছে। আমি বড় দলের ব্যাপার বলছি না, আমি বলছি যে তার মানে কি বড় দল করলে সেটা রাইট, ছোট দল করলে এটা রাইট। আমি বলি কেন আমি বলি, কারণ আপনি প্রভাবিত করতে পারছেন নাকি আপনি প্রভাবিত হচ্ছেন, দ্যাট ম্যাটারস না। এটা সময় বলে দিবে, এটা আমার মনে হয় এখন এটা টাইম হয়নি। আর এটা এখন পর্যন্ত একটা অ্যালায়েন্স আছে, অ্যালায়েন্সটা কতদূর যাবে? জামাতের টাকায় আপনার ইলেকশন করতে হয়েছে নাকি জামাত আপনার টাকায় করেছে? না, টাকা যার যে টাকা, জামাতের জনবলে এনসিপি ইলেকশন করেছে নাকি এনসিপি জনবলে করেছে? বেশি আমি আপনাকে বলি, জামাত 30টা আসনে, শুনেন, জামাত 30টা আসনে আমাকে জনবল দিয়ে সাপোর্ট দিছে। আমি জামাতকে 200+ আসনে জনবল দিয়ে সাপোর্ট দিয়েছি। আপনাকে এইভাবে দেখতে হবে। তাহলে জামাতকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আপনারা বড় ভূমিকা রেখেছেন। না, জামাতকে প্রতিষ্ঠা করতে এখানে বিএনপি রেখেছে, তার থেকে জামাতকে এখানে এইবারের নির্বাচনে জামাত আপনাদের প্রতিষ্ঠিত করতে যা ভূমিকা রেখেছে তার থেকে বেশি জামাতকে প্রতিষ্ঠিত করতে আপনারা ভূমিকা রেখেছেন। না, জামাত আপনাদের এটা ইলেকট্রাল অ্যালায়েন্স, এটা ইলেকট্রাল প্রতিষ্ঠার ব্যাপার না। ইলেকট্রাল অ্যালায়েন্স এভাবেই কাজ করে। আপনি ইলেকট্রাল দেখেন, এনসিপি তার প্রশ্ন থেকে যায়, এনসিপি তাহলে বিএনপি কে অনুসরণ করছে কিনা সেই প্রশ্ন থেকে যায়।